আজকে আপনার যে তারিখ মানে ক্যালেন্ডারের পাতায় সেই তারিখে আপনি ঠিক এক বছর সামনে যদি চলে যান তাহলে আপনি এতক্ষণে জেনে গেছেন আগের রাতে বিশ্বকাপের ফাইনাল কে জিতেছে। 2026 বিশ্বকাপের ফাইনাল শেষের এক বছর আগামী বছর এরকম সময় অর্থাৎ জুলাই মাসের 29 তারিখ যে ওয়ার্ল্ড কাপে থাকবে 48টা দেশ। আমরা আজকে কথা বলতে চাই এই বিশ্বকাপ নিয়ে। জুলাই মাসের 19 তারিখ আমি কি বলেছি? 19 তারিখ, এক্স্যাক্টলি 19 তারিখ। আমরা একটু দেখে নিই যে এরই মধ্যে কারা কারা বিশ্বকাপে এরই মধ্যে বাছাই করে ফেলেছে। এশিয়া থেকে এই জায়গায় উজবেকিস্তান এবং জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এবং বাকি দলগুলো যদি দেখেন এশিয়ার সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। ইরানও সেখানে রয়েছে। কনমেবল থেকে 3টা দল এখন পর্যন্ত সেই কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইকুয়েডর স্বাগতিক হিসেবে ইউএসএ, কানাডা, মেক্সিকো তারাও থাকছে। সুতরাং বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মিলিয়ে আপনি যদি খেয়াল করেন 13টা দল এখন পর্যন্ত 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। হ্যাঁ, আমরা টাইম মেশিনে ঘুরে এক বছর পরের জায়গায় আমরা চলে যেতে পারি, তবে এখন পর্যন্ত যে অবস্থান, ইউরোপটা টোটালি বাদ। ইউরোপের হিসেব নিকেশ এখনো আসলে শুরু হয়নি। কনমেবলের প্যাচটা তো অনেকটা সহজ ছিল এবং কোন দল 48 দেশের যেহেতু বিশ্বকাপ হতে যাচ্ছে, কোন মহাদেশ থেকে কটা দল আলটিমেটলি বিশ্বকাপটা খেলবে সেই তালিকাটা যদি আমরা একটু দেখে নিই। এশিয়া থেকে 8টা দল, অর্থাৎ যেহেতু 48 দলের বিশ্বকাপ, প্রত্যেকটা মহাদেশ থেকে সেই সংখ্যাটা বেড়েছে। প্লে অফ থেকে আসতে পারবে আরও একটা দল। আফ্রিকা 9টা, প্লে অফ থেকে একটা। কনকাকাফে 3টা, এবং এই 3+3 দেওয়াটা কারণটা হচ্ছে মেক্সিকো, ইউএসএ এবং কানাডা তারা কনকাকাফ অঞ্চল থেকে অলরেডি কোয়ালিফাই করেছে এবং আরো 3টা দল উঠবে। প্লে অফ থেকে উঠবে আরো 2টা দল। কনমেবল অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিলের যে লাতিন আমেরিকার প্লে অফ, সেখান থেকে 6টা দল। ওশেনিয়া থেকে একটা, নিউজিল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। ইউএফআর 16টা দল। এখন আপনি বলছিলেন যে টাইম মেশিনে চড়ে যাওয়া তো সামনে যাওয়া যায় না, পিছনেও যাওয়ার আসলে উপায় থাকে টাইম মেশিনের হিসাব মতে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ঠিক এক বছর পরে আপনার ওয়ার্ল্ড কাপ উইনার আসলে কে, মানে জাস্ট গেস যে কে আপনার বিশ্বকাপ উইনার? 2024 ইউরোর পরেও যে দলটার নাম বলেছিলাম, স্পেন। যদি সেখানে আমি আপনাকে আরো 3টা অপশন দেই, যে প্রবাবল আরো 3টা অপশন আপনি বাছাই করেন যে কারা? পর্তুগাল, ফ্রান্স এবং আর্জেন্টিনা। আচ্ছা, আমি যদি বলি তাহলে স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা এবং সম্ভবত আমি এখানে জার্মানি অথবা ইংল্যান্ড দুটোর একটা আমি এইখানে রাখতে পারি। আমি আগেও একটা প্রেডিক্ট করছিলাম, ওর সাথে মিলল কিনা আমি আসলে জানি না, সেটা ভুলে গেছি। যাই হোক, আমরা একটু এইবার আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বিশ্বকাপ যেহেতু মাত্র এক বছরেরও কম সময় বাকি আছে, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত যারা কোয়ালিফাই করছে সেটা তো আপনি জেনেই গেছেন, কিন্তু এক একটা মহাদেশ ধরে কার কি অবস্থা সেটাও নিশ্চয়ই জানার আগ্রহ আপনার আছে। এশিয়ার দেশগুলো আপনি জানেন, এশিয়াতে এখনো কোয়ালিফায়ার্স বাকি আছে। 8টা দেশ সব মিলে কোয়ালিফাই করবে এই যে গ্রুপ এ এবং গ্রুপ বি। এইখান থেকে যারা এইখানে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে তারা সরাসরি বিশ্বকাপে চলে যাচ্ছে। তার মানে ঘটনা যেটা আপনার হয়েছে, এশিয়া থেকে 6টা দল অলরেডি তো কোয়ালিফাই করে গেছে, যেটা হচ্ছে থার্ড রাউন্ডে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হিসেবে সেই দলগুলো কোয়ালিফাই করেছে। এখন ফোর্থ রাউন্ডে যেই 2টা গ্রুপ আমরা দেখলাম, সেখান থেকে একটা দল যাবে এবং এই 2টা গ্রুপের যে রানার্স আপ যারা হবে, ধরুন এখন পর্যন্ত যে দলগুলো রয়েছে কাতার, ইউএই, ওমান, সৌদি আরব, ইরাক, ইন্দোনেশিয়া, আমরা ধরে নেই কাতার এবং সৌদি আরব তারা হচ্ছে থ্রু করলো অ্যাজ এ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। তখন বাকি যেই 4টা দলের মধ্যে থেকে যারা রানার্স আপ হবে তাদেরকে নিয়ে হবে 5th রাউন্ড এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব, সেখান থেকে একটা দল যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু গ্রুপ এ আর গ্রুপ বি এর দিকে যদি আরেকবার তাকাতে পারি। সৌদি আরব তারা এখন ফুটবলের হর্তাকর্তা হয়েছে, আর্জেন্টিনাকে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছে। তারা সরাসরি বিশ্বকাপে এখনো পর্যন্ত যে বাছাই হয়েছে সেখানে যেতে পারেনি, কিন্তু এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা যেতে পারবে। তাদের প্রতিপক্ষ ইরাক এবং ইন্দোনেশিয়া। এবং এই ম্যাচগুলো কিন্তু আপনার হচ্ছে একটা সেন্ট্রালাইজ ভেন্যুতে হবে। হ্যাঁ, ইন্দোনেশিয়া সারপ্রাইজ প্যাকেজ, এবং সারপ্রাইজ প্যাকেজ বললে আসলে ভুল হচ্ছে, ইন্দোনেশিয়া সরাসরি বিশ্বকাপে বাছাই করার খুব কাছাকাছিও ছিল। প্যালেস্টাইন, ইন্দোনেশিয়া আপনি তাদের নাম নিতে পারেন। ইরাকের এখন কোচ অস্ট্রেলিয়ার কোচ যিনি ছিলেন আগের ওয়ার্ল্ড কাপে তিনি। আপনি ইউএইর দিকে তাকাইতে পারেন, ইউএইও এই কোয়ালিফায়ারে বেশ ভালো করেছে। ওমানের কোচ কার্লোস কুইরোজ এবং কাতারের কোচ হলেন লোপেতেগি। এরা যদি স্পেশালি কাতার যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারে, এটা তাদের জন্য একটা ডিজাস্টার। এই যে এই ড্রটা মাত্র 2 দিন আগেই হয়েছে। এখন এই খেলাগুলো হলে পরে আমরা বুঝতে পারবো কারা যাচ্ছে, এবং এখান থেকে একটা
প্লে অফের স্লট পাওয়া যাচ্ছে। প্লে অফের হিসাবটা পরে মিলিয়ে দিচ্ছি। এটা শেষ করে এবার আমরা এশিয়ার পার্ট তো গেল। আপনার ফেভারিট কে? এপাশ থেকে কাতার, ওপাশ থেকে সৌদি আরব। কাতার আর সৌদি আরব। আচ্ছা, বড় টিম হিসেবে আমরা ধরতে পারি। দর্শক আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশনটা কি। আমরা এখান থেকে এবার একটু ইউরোপে যাই। এশিয়ার পরে আমরা যদি ইউরোপে যাওয়ার সুযোগটা পাই, ইউরোপে এখনো পর্যন্ত গ্রুপ এ, গ্রুপ বি এ ম্যাচ হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, গ্রুপ এফ এগুলো একটানা যদি আমরা দেখে যেতে পারি, জার্মানি, স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ খুব কঠিন কিছু নয় জার্মানির জন্য, তাই তো? মানে এই প্লে অফগুলো তো আপনার শুরু হবে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এই প্লে অফগুলো। ইউরোপ থেকে তো আপনার 16টা দেশ সরাসরি আসলে টিকিটটা পাচ্ছে। ইউরোপে কোনো প্লে অফ নাই এবং এই গ্রুপগুলোর মধ্যে আপনার ওভারঅল তাহলে গ্রুপ হচ্ছে কয়টা সেই হিসেবটাও যদি আপনি করেন 12টা গ্রুপ হচ্ছে। তার মানে 12টা গ্রুপের 12টা চ্যাম্পিয়ন তারা সরাসরি থ্রু করবে ওয়ার্ল্ড কাপে। এক্স্যাক্টলি। এবং এই 12টা গ্রুপের 12টা চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার পরে আরো 4টা স্লট বাকি থাকবে। আমরা জানি যে গ্রুপ জি এর খেলা এরই মধ্যে হয়ে গেছে। এই যে পর্যন্ত আমরা দেখলাম ইউরোপে, সে পর্যন্ত এখনো ম্যাচ হয়নি, কিন্তু গ্রুপ জি, গ্রুপ এইচ এগুলো দেখতে থাকলে আমরা পয়েন্ট টেবিলটাই আসলে পেয়ে যাব, যেখানে ফিনল্যান্ড সবার উপরে, নেদারল্যান্ডস, পোল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা কেউ 4টা ম্যাচ খেলেছে, কেউ 2টো খেলেছে, যেহেতু নেশনস লিগের ম্যাচ ছিল। এখানে হিসাবটা হবে এরকম, আমরা গ্রুপ জি এর পরে গ্রুপ এইচ একটা একটা করে যদি আমাদের পয়েন্ট টেবিলগুলো চলে আসে তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। যারা গ্রুপ রানার্স আপ হবে, এই 12 দলের 12টা গ্রুপের 12টা গ্রুপ রানার্স আপ তারা, এবং নেশনস লিগে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কটা টিম হলো? 16টা। এই 16টা টিমকে নিয়ে একটা ড্র আয়োজন হবে, যে ড্রয়ে নিশ্চয়ই ইতালি থাকতে চাইবে না। ইতালি এখনো পয়েন্ট টেবিলে 3 আছে এবং ইতালি মানে আরেকটা হুমকির মুখে আছে, তারা বিশ্বকাপ খেলতে পারবে কি। এবং ইতালির সাথে নরওয়ের পয়েন্টের ডিফারেন্স, সেটা যদি আপনি খেয়াল করেন সেটা কিন্তু নয়। ইতালি যদি হচ্ছে কি আপনার ডিরেক্টলি কোয়ালিফাই করতে চায় তাহলে হচ্ছে কি তাদের ওই গ্যাপটা কভার আপ করতে হবে, না হলে অন্তত আপনার ওই সেকেন্ড পজিশনে থাকতে হবে যেন তারা ওই প্লে অফটা খেলতে পারে পরের 4টা স্পটের জন্য। তারা এই কোচও পরিবর্তন করে ফেলেছে এরই মধ্যে। জেনেরো গাত্তুসো এসে গেছেন এবং গাত্তুসো হচ্ছেন সেই লোক যিনি সবশেষ 2006 সালে বিশ্বকাপ জিতেছিলেন। এবং ইতালির, আপনি মানে এই ব্যাপারটা একটু খটকা লাগবে আপনার কাছে, যে ইতালি ওয়ার্ল্ড কাপের সবশেষ নকআউট পর্বের ম্যাচ কবে খেলেছে বলেন তো? মানে আপনি যদি হিসাব করেন 2006 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এরপরে তো তারা 10, 14, 18, 22 দুটাই গ্রুপ স্টেজ এক্সিট, দুটাই কোয়ালিফাই করতে পারে নাই। আর এবার যদি না পারে সেটা একটা ডিজাস্টার। যাই হোক, আমরা হিসাবে আমরা যদি চলে আসি, হিসাবটা কিরকম? ওই যে 16টা দেশ যারা ড্র হলো, 4টা করে স্লট পাবেন। এই 4টা টিমের ভেতরে সেমিফাইনাল, ফাইনাল, আবার 4টার ভেতরে সেমিফাইনাল, ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। এবার 4টা উইনার পাইলেন। এই 4টা উইনার ওই 12 দলের সঙ্গে মোট 16টা দেশ চলে যাবে ইউরোপ থেকে বিশ্বকাপ। তার মানে ইউরোপের তো আপনার ধরেন হচ্ছে গিয়ে যে সেপ্টেম্বর থেকে আপনি ওই প্রথম 6টা গ্রুপের কথাও যদি হিসেব করেন, তাদের প্লে অফটা শুরু হবে অলরেডি। বাকিগুলোর প্লে অফ তো নয়, ম্যাচগুলো শুরু হবে। তার মানে আপনার মার্চ পর্যন্ত, লাস্ট ডেট কিন্তু মার্চের মধ্যে আপনার এই ইউরোপের দলগুলো চূড়ান্ত হয়ে যাবে। এশিয়ারটা এই নভেম্বরে আপনার ফাইনাল হয়ে যাবে। কিন্তু ইউরোপ এবং আপনি যদি অন্য দিকে আপনি আফ্রিকার দিকেও যেতে চান, তাদের জন্য কিন্তু আপনার অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত কারা কোয়ালিফাই করলো। এবার যদি আমরা আফ্রিকার দিকে আসি, আফ্রিকাতে কি অবস্থা? আফ্রিকাতে মোট 9টা গ্রুপ, এখনো একটা দল পর্যন্ত কোয়ালিফাই করে নাই, নিশ্চিত হয় না। এবং 9টা গ্রুপের ভেতরে মানে 9টা গ্রুপ চ্যাম্পিয়ন তারা সরাসরি বিশ্বকাপে থ্রু করবে। আর এখান থেকে প্লে অফের স্লট একটা গেল। 9টা গ্রুপ চ্যাম্পিয়ন চলে গেল এবং সেখান থেকে 4টা যে সেরা রানার্স আপ হবে 9টা গ্রুপের, 4টা সেরা রানার্স আপের ভেতরে খেলা হবে, সেখান থেকে একটা উইনার বেরোবে। এই একটা দেশ চলে যাবে প্লে অফে। এখন প্লে অফের হিসাব, ওপাশ থেকে এএফসি থেকে আছে একটা, আফ্রিকা থেকে একটা, ওএফসি থেকে 2, কনকাকাফ থেকে 2টা, ওএফসি থেকে একটা, কনমেবল থেকে একটা, এবং এশিয়া থেকে, ইউরোপ থেকে আপনার প্লে অফের কোনো স্লট নাই। ইন্টার কনফেডারেশনস প্লে অফ আমরা যদি খেয়াল করি, আপনি আফ্রিকারটা বলেন। এখন আপনি যদি কনকাকাফে যদি আসেন, কনকাকাফে কি হয়েছে? ইউএসএ, মেক্সিকো, কানাডা 3টা দল সরাসরি কোয়ালিফাই করেছে, আরো 3টা দল কোয়ালিফাই করবে। সেই জিনিসটা হবে হচ্ছে তাদের যে থার্ড রাউন্ডটা হচ্ছে, সেই থার্ড রাউন্ডে 12টা দল অংশ নিয়েছে। সেই থার্ড রাউন্ডে 3টা বেস্ট চ্যাম্পিয়ন টিম বা 3টা হচ্ছে আপনার যারা টপে থাকবে তারা ডিরেক্টলি চলে যাবে, এবং যেই 3টা দল আপনার রানার্স আপ হবে তাদের মধ্যে ওই পরের রাউন্ডের প্লে অফ থেকে সেখানে প্লে অফে যাবে একটা দল। এবার আসেন প্লে অফের হিসাবটা আমরা মেলাই। মোটামুটি সব মহাদেশ আমরা কভার করেছি। বিশ্ব ঘোরা আর্জেন্টিনা, ব্রাজিল একটা বাকি, সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের 10টা দল
টপ 6 তারা সরাসরি চলে যাবে একটা এবং playoff পরের হবে। 2টা দলের মধ্যে হচ্ছে আপনার প্লে অফের সুযোগ হবে, সেখান থেকে একটা প্লে অফ হবে। এবার আসি আমরা প্লে অফের হিসাব নিকাশে। প্লে অফে মোট 6টা টিম, 6টা টিমের ভেতর থেকে 2টা সেকশন, 3-3 ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা সিডেড গেল। সেকশন আউলে ফেলছি না। গেল। এখান থেকে এই ব্র্যাকেট থেকে এক উইনার, ওই ব্র্যাকেট থেকে এক উইনার, এই 2 উইনার খেলবে। এখানে হচ্ছে যে 2টা কম র্যাঙ্কিং ওয়ালা টিম তারা জিতে গেলে তাদের ভিতর থেকে জয়ী দলটা খেলবে হচ্ছে যেই দলটা ফিফা র্যাঙ্কিং এগিয়ে তাদের বিরুদ্ধে, এবং ওই 2টা প্যাথওয়ে থেকে 2টা দল তারা চলে যাবে হচ্ছে গিয়ে প্লে অফ থেকে। যেই 2টা স্লট বাকি থাকবে, 46টা টিমের স্লট তো আমরা দেখলাম, এশিয়া, কনমেবল, ইউরোপ কারা কারা আসলে সরাসরি কোয়ালিফাই করছে, তার মানে 6টা প্লে অফ থেকে 2টা দল তারা সুযোগ পাবে 2026 বিশ্বকাপের মূল আসরে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন, এই যে ইন্টার কনফেডারেশনস প্লে অফ, তারপর বাকি হচ্ছে গিয়ে মহাদেশীয় প্লে অফ, সেগুলো করলে কিন্তু পুরো ম্যাচ আর ম্যাচ 2026 বিশ্বকাপের আগে, মানে মার্চ পর্যন্ত আপনার ঠাসা সূচি একদম। যে কারণে বাংলাদেশ চাইলো যে ইউরোপের কোনো একটা দেশের সাথে সেপ্টেম্বরে খেলবে, যেটা আসলে একটু মানে কল্পনাই ছিল অনেক ক্ষেত্রে, একটা স্বপ্নের মতো। কারণ সেপ্টেম্বর থেকে ইউরোপে গাদা গাদা কোয়ালিফায়ার্সের ম্যাচ, এখন আপনি সামনে পর্যন্ত আর কোনো ম্যাচ খেলারই আসলে মানে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পুরো বিশ্বজুড়ে খুবই কম। এখন সব হচ্ছে কম্পিটিটিভ ম্যাচ। ওই যে ফিনালেসিমার স্লটটা কেন মেলানো যাচ্ছে না, কারণ আপনি তো জানেন না যে স্পেন আসলে সরাসরি থ্রু করতেছে নাকি তাদেরকে ঘুরে মানে ওই প্লে অফ খেলতে হবে ধরেন, হ্যাঁ, যদিও তারা সরাসরি থ্রু করে যাওয়ার কথা। তো এই হিসাব নিকাশ মার প্যাঁচগুলো আছে, যেটা বিশ্বকাপের এই 1 বছর আগে এসে যে আলোচনাগুলো করতে আপনার কাছে ভালোই লাগার কথা। এবং এটা হচ্ছে গিয়ে আপনাকে ওই মনে করিয়ে দিচ্ছে ওয়ার্ল্ড কাপের আসলে দিন বেশি বাকি নেই। 39 দিনের বিশ্বকাপ হতে যাচ্ছে। কতদিন? 39 দিনের বিশ্বকাপ, হ্যাঁ, মানে যেটা শেষটা হবে আগামী বছর 2026 সালের এমন একটা দিনে। এক্স্যাক্টলি। বাংলাদেশ সময় বোধহয় আজকের দিনটাই পড়বে, তাই না? Right. যদি রাত 1টায় খেলা হয়, Right. রাত 1টায় খেলা হলে কি আমরা খটখটে দিনের আলোতে ক্লাব ওয়ার্ল্ড কাপ যেরকম দেখলাম ক্লাব ওয়ার্ল্ড কাপ যেভাবে দেখেছি সেভাবেই আমরা দেখবো। বাংলাদেশের সময় ফাইনাল আমাদের মনে হবে, মানে 94 ফাইনাল যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই ফ্লেভারটা পেয়েছে, তাই না? রবার্তো বাজ্জিও সেই পেনাল্টি মিস, মানে দিনের বেলায় দাঁড়ায় না থেকে ওটা যদি রাতের বেলায় দাঁড়ায় থাকতেন এইটা আরো মহাকাব্যিক হয়ে যেত আমার মনে হয়। মানে রাতের বেলায় এই আড়ম্বরের একটা ব্যাপার স্যাপার থেকেই যায় আসলে ফ্লাড লাইট হলে। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন যে এইখান থেকে আপনি কাদেরকে দেখছেন যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.